কনকনে শীত ও হিমেল হাওয়ায় কাঁপছে সারা দেশ। শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন রিপোর্টার রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা যত বাড়ছে ততই যেন ঘন কুয়াশার যেই তীব্রতা সেটা কিন্তু বেড়েই চলছে। বৃষ্টির মতো কিন্তু ঝরছে কুয়াশা। আমি এই মুহূর্তে আছি রংপুর নগরীর শাপলা চত্বরে। আপনাদেরকে একটু ক্যামেরার স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। গত কয়েকদিন থেকে কুয়াশার যে তীব্রতা সেটা কম থাকলেও আজকে কিন্তু মঙ্গলবার আজ যে ঘন কুয়াশা এবং সেই সাথে বাতাস, কনকনে হিমেল বাতাসের যে উপস্থিতি সেটা কিন্তু একেবারেই অনুভূত হচ্ছে উত্তরের জনপথে। সেই সাথে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল এবং অসহায় মানুষরা, এবং পাশাপাশি যারা সকাল বেলায় কিন্তু ভোরেই যে কাজের সন্ধানে বেরিয়ে নগরীর যে এই শাপলা চত্বর মোড়ে এসে কাজের সন্ধানে উপস্থিত হন, তারা কিন্তু এখন পর্যন্ত কোথাও কাজে যেতে পারেনি। কাজে না পাওয়ার কারণে কিন্তু বা কাজ না পাওয়ার কারণে তারা অনেকটাই কষ্ট পাচ্ছেন এবং শীতকে উপেক্ষা করে তারা কিন্তু দাঁড়িয়ে অনেকটা কষ্ট পাচ্ছেন বলে এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই আজকে কিন্তু আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছেন, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রংপুর জেলায় রেকর্ড করা হয়েছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতাও রয়েছে 90%। এ কারণে হয়তো সবচেয়ে বেশি যে কনকনে হিমেল বাতাস সেটা কিন্তু একেবারে অনুভূত হচ্ছে। আমরা দেখেছি কয়েকদিন থেকে এই শীত মৌসুমকে ঘিরে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল এবং অসহায় মানুষ, এবং যারা রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে রাত্রি যাপন এবং দিন যাপন করেন তারাও কিন্তু এই শীতকে ঘিরে অনেক কষ্টে রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি এখন ঘড়ির কাঁটায় 8টা পেরিয়ে গেলেও কিন্তু যে বাস এবং ট্রাক এবং অটোরিকশা যারাই আছে রাস্তায় যানবাহনগুলো চলাচল করছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই সাথে আমরা দেখেছি যে সকালবেলা যারা স্কুল কলেজ এবং যারা বাচ্চারা শিক্ষার্থীরা রয়েছেন যারা যখন স্কুলে যাচ্ছেন তারা কিন্তু কনকনে হিমেল বাতাস এবং অনুভূতি এবং শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনুভূত করতে পারছেন, এবং তাদের অনেকটা কষ্ট হয়েছে কিন্তু এমন তথ্য কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং এই শীতে একটি বিষয় বলে রাখি, সবচেয়ে বেশি কষ্ট থাকে তিস্তা পাড়ের নদী অঞ্চলের মানুষ। সেই তিস্তার যে কনকনে হিমেল বাতাস সেটা কিন্তু তারা উপস্থিতি টের পায়, এবং এই অঞ্চলে সবচেয়ে বেশি এই শীত তীব্রতার কারণে ছিন্নমূল অসহায় মানুষরা কিন্তু অনেক কষ্ট থাকে। যদিও জেলা প্রশাসক যা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু কয়েক হাজার কম্বল বিতরণ করা হলেও যেমন ছিন্নমূল অসহায় মানুষরা রয়েছেন তারা কিন্তু শীতবস্ত্র না পাওয়ারও কিন্তু তারা আমাদেরকে অভিযোগ করেছেন। সব মিলে এবার কিন্তু এই মৌসুমে আজকে সবচেয়ে বেশি ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এই ছিল আমার কাছে থাকা শীত নিয়ে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে।